তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর কাছে কান্নাকাটি করেছি, আল্লাহর কাছে সব সময় জান্নাত কামনা করতাম, আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইতাম, জান্নাত আল্লাহর কাছে চাইতাম। ও আল্লাহ, তুমি আমাকে জাহান্নামের আসামি বানায়ো না রে আল্লাহ। ও আমার ছাত্র, আল্লাহর কাছে দুই হাত তুলে সালাতুত তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর কাছে কান্নাকাটি করে বলতাম, আল্লাহ আমি বড় পাপী, আমি বড় গুনাহগার, আমার গুনাহের কারণে তুমি আমাকে জাহান্নামে দিও না রে মালিক আল্লাহ। আল্লাহর কাছে কান্নাকাটি করতাম আর বলতাম, আল্লাহ তুমি আমাকে একটা জান্নাত দান করবা, জান্নাত দান করবা। ও আমার ছাত্র, তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর কাছে কান্নাকাটি করেছি, আল্লাহ তাআলা আমার তাহাজ্জুদের নামাজগুলো এমন ভাবে কবুল করেছেন, এমন ভাবে মকবুল করেছেন, ওই তাহাজ্জুদের নামাজের ওসিলায় আল্লাহ তাআলা আমাকে একটা জান্নাত দান করেছেন। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। वलिय कामिल अब्दुल्लाह इब्ने मुबारक रहमतुल्लाहि अलैहि, जगत विख्यात वलिय कामिल আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি কত বড় বুজুর্গ, কত বড় আলেম, কত বড় একজন আলেম। এরা মুমিন, একটু শুনে নাও রে ভাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত ওলিয়ে কামেল বাচ্চা হারুনুর রশিদ, একজন বাচ্চা হওয়া সত্ত্বেও ওলিয়ে কামেল আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহিকে সম্মান করতেন, ইজ্জত করতেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি যখন হাদিসের ক্লাস করাতেন, হাদিসের দর্স প্রদান করতেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি যখন হাদিসের ক্লাস করাতেন, তার হাদিসের ক্লাসে একজন, দুইজন, তিনজন ছাত্র নয়, 1000, 2000, 3000 ছাত্র নয়, বরং লক্ষ লক্ষ ছাত্র আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহির কাছে হাদিস শিক্ষা গ্রহণ করতেন। আল্লাহু আকবার বলেন। ইলমে জাজ করদান বেহিসাব, খলকে রাদা জন জওয়াবি বাসাব, ফাইনাল ইলমা নূরুম মিন ইলাহি অনুরুল্লাহি লা ইউতালি আসিবায়রা আমার। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি এই জগৎ বিখ্যাত ওলিয়ে কামেল যখন দুনিয়ার জমিন থেকে বিদায় গ্রহণ করলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। চলে যাওয়ার পর তার একজন কাছের ছাত্র, একজন মুহাব্বতের ছাত্র স্বপ্ন দেখতেছেন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছেন, জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছেন। এর নবীর উম্মতের দল, কেমন ওলিয়ে কামেল, কেমন বুজুর্গ মানুষ, জগৎ বিখ্যাত বড় মুহাদ্দিস, লক্ষ লক্ষ ছাত্রকে হাদিসের কিতাব পড়াইছেন, হাদিসের শিক্ষা দিয়েছেন। এর নবীর উম্মতের দল, আপনারা যাদের সাথে ভালো মহব্বত আছে, রিলেশন আছে, দুনিয়ার জমিন থেকে আপনার বন্ধু যদি দুনিয়ার জমিন থেকে বিদায় গ্রহণ করে, ওই বন্ধু অপর বন্ধুর সাথে সরাসরি ওই বন্ধুর সাথে কবরে থেকে স্বপ্ন দেখায়, কথা বলেন, এমন আছে না নাই? এরা যুবক ভাই, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার জমিন থেকে বিদায় গ্রহণ করলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি ছাত্র স্বপ্ন দেখতেছে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে। এমত অবস্থায় আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ছাত্র বলতেছে, হুজুর আপনি আমাদের থেকে বিদায় গ্রহণ করলেন, আমাদের থেকে চলে গেলেন, আপনি তো একজন বড় বুজুর্গ মানুষ, বড় ওলিয়ে কামেল ছিলেন, জগৎ বড় বিখ্যাত ওলিয়ে কামেল,
আপনার তো লক্ষ লক্ষ ছাত্রকে আপনি হাদিসের কিতাব পড়াইছেন। হুজুর জানতে চাই, স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করতেছেন, হুজুর আল্লাহ তাআলা আপনার সাথে কি মুআমালা করেছে? আল্লাহ তাআলা আপনার সাথে কি মুআমালা করেছে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের হাদিস আমি আপনাদেরকে জানাই দিতে চাই। এর নবীর উম্মতের দল আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ছাত্রকে বলতেছে, ও আমার ছাত্র, দুনিয়ার জমিনে লক্ষ লক্ষ ছাত্রকে হাদিসের দর্স প্রদান করেছি, হাদিসের শিক্ষা দিয়েছি। আমি একজন ওলিয়ে কামেল ছিলাম, বড় বুজুর্গ মানুষ ছিলাম। আমি আল্লাহর ইবাদত করেছি, আল্লাহর গোলামি করেছি, আল্লাহর সমস্ত ইবাদতগুলো আমি করেছি। ও আমার ছাত্র, কিন্তু আল্লাহ তাআলা আমার ইবাদতের মধ্যে এমন একটা ইবাদতকে আল্লাহ তাআলা এমন ভাবে মাকবুল করেছেন, এমন ভাবে কবুল করে নিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ছাত্রকে বলতেছে, আমার ছাত্র, দুনিয়ার জমিনে 24 ঘন্টা বান্দারা আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহকে ডাকতে থাকে, কিন্তু আমার আল্লাহ 24 ঘন্টার মধ্যে এমন একটা সময় আছে, আল্লাহ প্রথম আসমানে এসে বান্দাদের নাম ধরে ধরে ডাকতে থাকে। আল্লাহ তাআলা এমন একটা সময় আছে, রাতের শেষ অংশে সালাতুত তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকে, আব্দুর রহিম, আব্দুল করিম, ওঠো ওঠো, আমি আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ আদায় করে আমি আল্লাহর দরবারে চাও। হে গুনাহ মোচনের প্রয়োজন, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। এরা নবীর উম্মতের দল, শেষ রাত্রে আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দাদেরকে আহ্বান করতে থাকে। আল্লাহ তাআলা বলতে থাকে, ও পাপী, তোমার পাপ মোচনের প্রয়োজন আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহর কাছে তওবা করো। তওবার মতো যদি তওবা করতে পারো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করতে দেরি করব না। সুবহানাল্লাহ চিল্লায় বলেন। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। কার গুণগান গাইবেন? আওয়াজ করে বলেন। এরে নবীর উম্মতের দল আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ছাত্রকে বলতেছে, আমার ছাত্র, দুনিয়ার জমিনে বুঝ শক্তি হওয়ার পর থেকে নিয়ে একেবারে মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন আমি তাহাজ্জুদের নামাজ কাজা দিই না। আল্লাহু আকবার বলেন। ছাত্রকে বলতেছে, আমার ছাত্র, আমি তাহাজ্জুদের নামাজ দাই করে আল্লাহর কাছে কান্নাকাটি করেছি, আল্লাহর কাছে সব সময় জান্নাত কামনা করতাম, আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইতাম, জান্নাত আল্লাহর কাছে চাইতাম। ও আল্লাহ, তুমি আমাকে জাহান্নামের আসামি বানায়ো না রে আল্লাহ। ও আমার ছাত্র, আল্লাহর কাছে 2 হাত তুলে সালাতুত তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর কাছে কান্নাকাটি করে বলতাম, আল্লাহ আমি বড় পাপী, আমি বড় গুনাহগার, আমার গুনাহের কারণে তুমি আমাকে জাহান্নামে দিও না রে মালিক আল্লাহ। আল্লাহর কাছে কান্নাকাটি করতাম আর বলতাম, আল্লাহ তুমি আমাকে একটা জান্নাত দান করবা, জান্নাত দান করবা। ও আমার ছাত্র, তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর কাছে কান্নাকাটি করেছি, আল্লাহ তাআলা আমার তাহাজ্জুদের নামাজগুলো এমন ভাবে কবুল করেছেন, এমন ভাবে মাকবুল করেছেন, ওই তাহাজ্জুদের নামাজের ওসিলায় আল্লাহ তাআলা আমাকে একটা জান্নাত দান করেছেন। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়,
या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। এরে নবীর উম্মতের দল, এরে যুবক আল্লাহর গোলাম, এরে যুবক ভাই, দিলের কানটা দিয়ে একটু শোনো রে ভাই। ও মা বোনের দল, একটু কানটা খুলে একটু শোনো। ও মা বোনের দল, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ছাত্রকে বলছে, আমার ছাত্র, আল্লাহ তাআলা আমাকে একটা জান্নাত দান করেছেন, ঠিক আছে, কিন্তু আমার বাড়ির পাশে একজন দিন মজুর কামার আমার চাইতো, আল্লাহ তাআলা তাকে একটা বড় জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ। যখন এই কথা বলেছেন, সাথে সাথে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ছাত্রের ঘুম ভেঙে গেছে। হুজুরের কাছে যে জিজ্ঞাসা করবে, হুজুর কোন আমলের কারণে, কোন আমলের বদৌলতে একজন দিন মজুর কামার মানুষ কেমনে জান্নাত পাইলো, এই কথা জিগাইতে পারে নাই। শুধু এতটুকু শুনতে পেরেছে, আমার বাড়ির পাশে অমুক কামার একটা জান্নাত পেয়েছে, আমার চাইতো বড় জান্নাত। এরে নবীর উম্মতের দল, যখনই স্বপ্ন দেখেছেন, হঠাৎ ঘুম ভেঙে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ছাত্র তাড়াতাড়ি ওই বিষয় জানার জন্য কোন আমল করলো এত বড় জান্নাত পাইলো। জগৎ বিখ্যাত ওলিয়ে কামিল আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে বড় জান্নাত কেমনে পাইলো, এই কথাটা জানার জন্য আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ছাত্র ফজরের নামাজ দায়ী করে ওই প্রতিবেশী মরহুম কামারের বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পর গেটে নক করতেছে। বৃদ্ধা, একজন বৃদ্ধার কণ্ঠের আওয়াজ আসতেছে, কে আপনি, কে বলতেছেন, কেন আপনি গেটে নক করতেছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ছাত্র বলতেছে, ও মা, আমি আপনার কাছে এসেছি, আমি হলাম আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাত্র। ও মা, গেটটা খোলেন, আমি আপনার সাথে কথা বলবো। বৃদ্ধা মা বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাত্র, কেন আপনি এসেছেন, কিসের জন্য এসেছেন, একটু জানতে চাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ছাত্র বলতেছে, ও মা, আমি আজকে স্বপ্ন দেখলাম আমার উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির সাথে আজ রাতে স্বপ্নের মধ্যে কথোপকথন হয়েছে রে মা। আপনার স্বামীর ব্যাপারে একটা সুসংবাদ দিয়েছেন। ও মা, আপনি তো জানেন না রে মা, আপনার স্বামী আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি একজন জগৎ বিখ্যাত ওলিয়ে কামিল, একজন জগৎ বিখ্যাত বড় বুজুর্গ মানুষ, বড় মুহাদ্দিস মানুষ, যার নাকি লক্ষ লক্ষ ছাত্র আছে, লক্ষ লক্ষ ছাত্রকে হাদিস শিখাইছেন। এই আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতেও আপনার স্বামী একটা বড় জান্নাত পেয়েছে। আল্লাহু আকবার বলেন। বড় জান্নাত পেয়েছে। ও মা, আমি একটু জানতে চাই, ও মা, আমি একটু জানতে চাই, আপনার স্বামী এমন কোন আমল করলো, এমন কোন আমল করেছে যার বদৌলতে আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যুগ শ্রেষ্ঠ ওলিয়ে কামিল একজন বুজুর্গ মানুষের চাইতো আপনার স্বামী বড় জান্নাত কেমনে পাইলো। ও মা, আমি তোমার কাছে একটু জানতে চাই রে মা, তুমি একটু আমাকে বলবা। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ছাত্র কথা বলার পর বৃদ্ধা মা দুইটা চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে কান্নার পর কান্না করতেছে, কান্না করে বলতেছো, আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাত্র, তোমার কথাটা যদি সত্য হয় আমিও তোমার সাথে কিছু কথা শেয়ার করব। ও আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাত্র, তুমি কি কথাগুলো সত্য বলতেছো? বলতেছে, মা, আমি
কখনোই তোমার সাথে মিথ্যা বলবো না। আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের একেবারে খাস ছাত্র, মহব্বতের একজন কাছের ছাত্র। ও মা, যদি স্বপ্ন না দেখি কেন তোমার দরবারে আসবো, তোমার কাছে কেন আসবো? ও মা, তুমি একটু আমাকে বলো, তোমার স্বামী এমন কোন আমল করেছে, এমন কোন ইবাদত করেছে? ও মা, একটু জানতে চাই। বৃদ্ধা মা চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে আবার কান্না করে বলতেছে, আমার স্বামী যতদিন থেকে তার সাথে আমার সংসার হয়েছে, তার মধ্যে 2টা গুণ দেখতাম, তার মধ্যে 2টা গুণ দেখেছি। যতদিন পর্যন্ত তার সাথে সংসারে এসেছে, একেবারে মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন 1 পয়সা তাকে হারাম খাইতে দেখি না। আল্লাহু আকবার বলেন। কান্না করে বলতেছে, বৃদ্ধা মা কান্না করে বলতেছে, কামারের স্ত্রী কান্নার পর কান্না করে বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাত্র, মানুষ তো দিন আনা দিন খায়, আমরা দিন আনা দিন খাইতেও পারতাম না। এমনও দিন গিয়েছে কোনো খানা ফিনা নাই, কষ্টের পর কষ্ট করে খানা খেয়েছি। আমার স্বামী একজন দিন মজুর মানুষ, একজন কামার মানুষ, প্রতিদিন কামলা হয় না, প্রতিদিন কাজ হয় না। ও আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাত্র, আমার স্বামী যতদিন তার ঘরে এসেছি মৃত্যুর আগ পর্যন্ত তার কোনদিন 1 ওয়াক্ত নামাজ কাজা হতে দেখি নাই। আল্লাহু আকবার বলেন। মাকুন সুসদি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা ই নামাজ ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআন আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন গৌরু কুন্দার মানিয়াজদিল সাদিকু। ভাইরা আমার, এই যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ছাত্র 2টা তথ্য বের করে ফেলছে। এবার বলতেছে, মা হয়তো আল্লাহ তাআলা এই আমল করার কারণে আল্লাহ তাআলা তার 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতো আল্লাহ তাআলা তাকে বড় জান্নাত দান করেছেন। এরা যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, যে পর্দার আড়ালের মা, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, ওরা যুবক ভাই, তুমি মনে মনে ভাবতেছো হুজুর এখন না 2 দিন পরে 5 ওয়াক্ত নামাজ আদায় করব। ওরে যুবক ভাই, জীবনের কোনো গ্যারান্টি নাই, জীবনের কোনো গ্যারান্টি নাই। 5 ওয়াক্ত সালাত কে ফরজ করেছেন? আওয়াজ করে বলেন। আল্লাহ তাআলা নিজেই জানায় দেন 3টা আদেশ। 1 নাম্বার আদেশ, ওয়াবুদুল্লাহ, হেরে গোলাম আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহর ইবাদত করবা। আল্লাহর ইবাদতের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম হলো 5 ওয়াক্ত নামাজ। এর যুবক ভাই, এবার আল্লাহ তাআলা তোমাদের জন্য 2 নাম্বার আদেশ করেছেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ তাআলার সাথে শিরিক করা যাবে না। বলেন তো দেখি, সন্তান দেওয়ার মালিক কে? কন্যা সন্তান দেওয়ার মালিক কে? পুত্র সন্তান দেওয়ার মালিক কে? আবার কোনটাই দেয় না ক্ষমতা কার? ও বৃদ্ধ বাবাজি, ওরে যুবক ভাই, ও পর্দার আড়ালের মা, যাদের সন্তান হয় না, তোমরা কেমনে মাজারে যে সেজদা দাও, মাজারে যে সন্তান চাও, পীরের কাছে যে কেমনে সন্তান চাও, তোমাদের কি জানা নাই? আল্লাহ তাআলা নিজেই জানাই দেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাথা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন। আবার আল্লাহ তাআলা উভয়টার মধ্যে কোনোটাই দেয় না ক্ষমতা কার? ওরে যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, শিরিক করা যাবে না, আল্লাহ তাআলার সাথে কখনো শিরিক করা যাবে না। আল্লাহ তাআলা 3য় নাম্বার আদেশের মধ্যে জানায় দেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা,
মাতা পিতার সাথে সৎ আচরণ করবা, ভালো আচরণ করবা। ওরে যুবক ভাই, আল্লাহ তাআলা তোমার উপর আদেশ করেছেন, মনে করতে পারো মা বাবার সেবা যত্ন, মা বাবার খেদমত, এটা বুঝি মনে হয় সামাজিক অথবা গতানুগতিক কোনো দায়িত্ব। না না না, এরে যুবক আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা মা বাবার সেবা যত্ন, মা বাবার খেদমত আল্লাহ তাআলা তোমার উপর ফরজ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে তুমি মা বাবার সেবা যত্ন করতে চাও না, মা বাবার খেদমত করতে চাও না রে যুবক ভাই, মায়ের কলিজা আঘাত দাও, মা বাবার কলিজা আঘাত দাও। ওরে যুবক সন্তান, তোমার কি জানা নাই এই মা বাবাই তো তোমার সবকিছুই। মা বাবার যদি সেবা যত্ন না করো, তুমি কখনোই জান্নাতে যেতে পারবা না। মা বাবার সেবা যত্ন করবে যে সন্তান, মা বাবার খেদমত করবে, মা বাবার সেবা যত্ন করবে রে মুমিন, সেই সন্তানের জন্য আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব করেছেন, হুকুম করেছেন কি? এরা নবীর উম্মতের দল, পয়গম্বর একজন খাঁটি আশিক, পয়গম্বরে খাঁটি আশিক, পয়গম্বরে একজন পাগল। ওয়াইসকুরনি রাহমাতুল্লাহি আলাইহি, নবীর বড় একজন আশিক ছিলেন, নবীর বড় একজন পাগল ছিলেন। পয়গম্বরের কাছে চিঠি লিখে পাঠাইছেন, পয়গম্বর আমার মনে বড় আশা, মনে বড় শখ। এরা নবীর উম্মতের দল, হাদিসের সত্য ঘটনা বলতেছি। ওয়াইসকুরনি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর নবীর কাছে চিঠি লিখে পাঠাইছেন, পয়গম্বর আমাকে আপনাকে একটু দেখতে মনে চায়, আমার মনে বড় শখ, আমার মনে বড় আশা আপনার সাক্ষাৎ লাভ করে সাহাবীর মর্যাদা অর্জন করতে যায়। ও পয়গম্বর, কোনদিন আপনার সাথে সাক্ষাৎ হয় নাই, আমার মনে চায় আমি আপনার সাথে সাক্ষাৎ করব, কিন্তু আমার ঘরে একজন বৃদ্ধা মা, আমার মা অসুস্থ, বৃদ্ধা গেছে, চলাফেরা পর্যন্ত করতে পারে না রে পয়গম্বর। আমার মাকে, আমার মায়ের সেবা যত্ন করতে হয়, মায়ের খেদমত করতে হয়, এমন কি ভাত রান্না করে করে মায়ের গালে তুলে দিতে হয়। ও পয়গম্বর, আমার মায়ের সেবা যত্ন যদি না করি, আমার অসুস্থ মা, বৃদ্ধা মার যদি সেবা যত্ন না করি, ও পয়গম্বর আমার মায়ের সেবা যত্ন করার কেউ নাই। আমি যদি আপনার দরবারে আসি, আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই, কিন্তু আমার মায়ের সাথে আমি খেদমত করতে পারবো না, মাকে সেবা যত্ন করতে পারবো না, মা মনে বড় ব্যথা পাবে, মা মনে বড় কষ্ট পাবে। ও পয়গম্বর, চিঠির মধ্যে লিখতেছেন, পয়গম্বর আপনি আমাকে একটু পরামর্শ দেন, কি করব? পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ওয়াসকুরনি চিঠি পাওয়ার পর রিপ্লাই করলেন, অপর পিঠে লিখে পাঠাইলেন, ওয়াসকুরনি তুমি তো আমার সাথে কোনোদিন দেখা করো নাই, কোনোদিন তুমি আমার সাথে যুদ্ধে অংশগ্রহণ করো নাই, আমার সামনে বসে কোনোদিন ওয়াজ শ্রবণ করো নাই। ও ওয়াসকুরনি, আমার পিছে কোনোদিন নামাজ দায়ী করো নাই। তোমার মনে বড় শখ, তোমার মনে বড় আশা, আমি পয়গম্বরকে তুমি দেখবা, ওই ইয়ামান থেকে তুমি যদি আসো, বহুদিনের পথ, তোমার অসুস্থ মা, বৃদ্ধা মা কষ্ট পাবে। ওয়াসকুরনি, তুমি তোমার মায়ের সেবা যত্ন করো, তুমি তোমার মায়ের খেদমত করে জান্নাত কামাই করে নাও, আমার দরবারে তোমার আশা লাগবে না। পয়গম্বর চিঠি লিখে পাঠাইছেন, ওয়াসকুরনি তুমি তোমার মায়ের সেবা যত্ন করে, মায়ের খেদমত করে তুমি জান্নাত কামাই করে নাও, আমার দরবারে আসার দরকার নাই। ওয়াসকুরনির কাছে যখন চিঠি পৌঁছায়েছে, ওয়াসকুরনি দেখতেছে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পরামর্শ দিয়েছেন, মায়ের সেবা যত্ন করে, মায়ের খেদমত করে, মায়ের সেবা যত্ন করে জান্নাত কামাই করে নিতে বলেছেন। ওয়াসকুরনি রাহমাতুল্লাহি আলাইহি মনে বড় শখ, মনে বড় আশা, পয়গম্বরকে এক পলক দেখে সাহাবীর মর্যাদা অর্জন করবেন, কিন্তু সে আশা তিনি মন থেকে বাতিল করে দিয়েছেন। মায়ের খেদমত করলো, মায়ের সেবা যত্ন করলো, মায়ের সেবা যত্ন করতে লাগলো। এদিকে পয়গম্বর রাহমাতুল লিল আলামিন
খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। ও খলিফাতুল মুসলিমিন, ওমরে ফারুককে ডেকে বলতেছে, ওমরে ফারুক, আমার একজন খাঁটি আশিক আছে, আমার একজন খাঁটি পাগল আছে, ইয়ামানের জমিনে থাকে। ওই ওয়াসকুরনি, যখন মদিনার জমিনে আসবে তখন তার কাছ থেকে তোমরা দোয়া নিবা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ওমরে ফারুক, ওয়াসকুরনিকে যখন দেখবা সাথে সাথে তার কাছে দোয়া নিবা, তার কাছে দোয়া চাইবা। আল্লাহর কাছে দুইটা হাত তুলে তার মাধ্যমে ক্ষমা প্রার্থনা করবা। রাহমাতুল লিল আলামিন ভবিষ্যৎবাণী করে গেলেন, ভবিষ্যতের কথা বলে গেলেন। রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিন থেকে বিদায় গ্রহণ করলেন। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় করলেন, বিদায় হয়ে গেলেন। রাহমাতুল লিল আলামিন বিদায় হয়ে গেলেন। ওয়াসকুরনি রাহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে যে ভবিষ্যৎবাণী করে গেলেন, এর থেকে ইয়ামান থেকে যতই কাফেলা আসতো মদিনার জমিনে যে কোনো কাফেলা আসলে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াসকুরনিকে খোঁজ করতেন, ওয়াসকুরনিকে খোঁজ করতেন। এমত অবস্থায় একদিন হঠাৎ ইয়ামান থেকে কাফেলা আসলো মদিনার জমিনে। রাহমাতুল লিল আলামিনের ভবিষ্যৎবাণী হিসেবে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে ওয়াসকুরনিকে চিনে ফেলাইছেন। জিজ্ঞাসা করতেছে, ও ভাই তোমার নাম ওয়াসকুরনি? বলে, হ্যাঁ আমার নাম ওয়াসকুরনি। যখনই দেখলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আর নিজেকে স্থির রাখতে পারেন না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াসকুরনিকে দেখা মাত্র জড়ায় জড়ায় কান্না করতেছেন আর বলতেছে, ও ভাই ওয়াসকুরনি, তুমি কেমনে আল্লাহর দরবারে এমন মাকবুল হইলা রে ওয়াসকুরনি? একটু জানতে চাই, তোমার কাছে একটু জানতে চাই। আল্লাহর নবী তোমার জন্য ভবিষ্যৎবাণী করে গেছেন ওয়াসকুরনি, তোমাকে দেখা মাত্রই আল্লাহর কাছে তোমার মাধ্যমে দোয়া প্রার্থনা করতে বলেছেন, তোমার কাছে দোয়া চাইতে বলেছেন। তুমি নবীর এমন আশিক, নবীরা তো পাগল, নবীরা তো খাঁটি আশিক, তোমাকে দেখা মাত্রই আল্লাহর নবী দোয়া চাইতে বলেছেন। ওয়াসকুরনি, তুমি আল্লাহর কাছে দুই হাত তুলে আমার জন্য কান্নাকাটি করে বলো, হে দয়ার আল্লাহ, ওয়াসকুরনি, তুমি আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। আমি ওমরে ফারুক জাহান্নামের বড় আসামি, আল্লাহ যেন আমাকে জাহান্নামে না দেয়, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। ওয়াসকুরনি, তুমি আল্লাহর কাছে দুই হাত তুলে আমার জন্য একটু দোয়া করে দাও। ওয়াসকুরনি রাহমাতুল্লাহি আলাইহি দোয়া করলেন। দোয়া শেষ হওয়ার পর ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াসকুরনিকে জিজ্ঞাসা করতেছেন, ও ভাই ওয়াসকুরনি, তুমি কেমনে এত মাকবুল হইলা? কোন আমলটা করলা যে আমলের কারণে আল্লাহ তাআলা তোমার এত মাকবুল দান করেছেন? তুমি নবীর খাঁটি আশিক হয়ে গেছো, অথচ নবীকে কোনোদিন দেখো নাই, নবীর সাথে কোনোদিন তোমার সাক্ষাৎ হয় নাই, কিন্তু নবী তোমার ব্যাপারে এত বড় বড় ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। ওয়াসকুরনি, তোমার থেকে একটু জানতে চাই। ওয়াসকুরনি রাহমাতুল্লাহি আলাইহি চোখ দিয়ে পানি ঝরতেছে, আবারও কান্না শুরু করলো, বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, আমার মনে বড় শখ ছিল, আমার মনে বড় আশা ছিল পয়গম্বরের সাক্ষাৎ করব, পয়গম্বরের সাথে সাক্ষাৎ করে পয়গম্বরের সাহাবী হব, কিন্তু বৃদ্ধা মা থাকার কারণে আমি পয়গম্বরের দরবারে আসতে পারি নাই। আমি যদি পয়গম্বরের দরবারে আসতাম, আমার অসুস্থ মা কষ্ট পায়, তো তার খেদমত করার কেউ ছিল না। এই মর্মে আমি আল্লাহর নবীর দরবারে চিঠি লিখে পাঠাইলাম, পয়গম্বর কি করব? পয়গম্বর আমাকে পরামর্শ দিল, ওয়াসকুরনি, তুমি তোমার মায়ের খেদমত করে সেবা যত্ন করে তুমি জান্নাত কামাই করে নাও। ওয়াসকুরনি, তুমি তোমার মায়ের খেদমত সেবা যত্ন করে
তুমি জান্নাত কামাই করে নাও। ও খলিফাতুল মুসলিমিন, আমি পয়গম্বরের দরবারে যাওয়ার বড় শখ ছিল, শখ বাতিল করলাম, মায়ের সেবা যত্ন খেদমতে নিয়োজিত হয়ে গেলাম। মায়ের খেদমত করেছি, মায়ের সেবা যত্ন করেছি। ও খলিফাতুল মুসলিমিন, মায়ের সেবা যত্ন করেছি, মায়ের খেদমত করেছি, মায়ের গালে 2টা লুকমা খানা তুলে দিয়েছি, মায়ের গোসল করাই দিয়েছি, মাকে ধরে টয়লেটে নিয়ে গিয়েছি। ওয়াইসকুরনি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছো খলিফাতুল মুসলিমিন, মায়ের সেবা যত্ন করার কারণে, মায়ের খেদমত করার কারণে মা আমার প্রতি এত খুশি হয়ে গেছেন, মা আমার প্রতি এত সন্তুষ্ট হয়ে গেছেন। আমার মা 2টা হাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করেছি। ও খলিফাতুল মুসলিমিন, আমার মা 2টা হাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহর কাছে 2টা দোয়া করেছে। আমার জন্য 2টা দোয়া করেছে। 1 নাম্বার দোয়া, আল্লাহর কাছে আমার নিরাপদ জীবন কামনা করেছে। 2 নাম্বার দোয়া আমার মা আল্লাহর কাছে করেছে। আল্লাহর কাছে বলেছে, আল্লাহ, আমার সন্তানের বড় আশা ছিল, আমার সন্তানের বড় শখ, পয়গম্বরের সাথে সাক্ষাৎ করে সাহাবীর মর্যাদা অর্জন করবে। ও আল্লাহ, আমার সন্তান আমার খেদমতের কারণে যাইতে পারে না। ও দয়ার আল্লাহ, আমি আমার সন্তানের প্রতি খুশি হয়ে গেছি। আমি আমার সন্তান ওয়াইসকুরনির প্রতি আমি খুশি হয়ে গেছি। আল্লাহ, আমার সন্তানকে তুমি নিরাপদ জীবন যাপন দান করো রে আল্লাহ। 2 নাম্বার দোয়া করেছেন, ও দয়ার আল্লাহ, আমার সন্তান ওয়াইসকুরনি যখন তোমার কাছে 2টা হাত তুলবে রে আল্লাহ, ও আল্লাহ, আমার সন্তান যখন তোমার কাছে কোনো কিছু প্রার্থনা করবে, 2টা হাত তুলবে, ও দয়ার মালিক, আমার সন্তানের হাত তুমি কখনোই ফিরাই দিবা না। আল্লাহু আকবার বলেন। ওয়াইসকুরনি রাহমাতুল্লাহি আলাইহি, খলিফাতুল মুসলিমিন কে বলতেছো, খলিফাতুল মুসলিমিন, আমার মা যে আমার জন্য দোয়া দিয়েছেন, আমার মা আমার জন্য যে দোয়া করেছেন, আমার মা যখন আল্লাহর কাছে দোয়া করেছেন আমার সন্তানের দোয়া কবুল করবেন, আমার সন্তানের দোয়া কখনোই বিফলে দিবেন না, কখনোই ফেরত দিবেন না। ও খলিফাতুল মুসলিমিন, আমার মা যখন এই দোয়া দিয়েছেন, এই দোয়া দেওয়ার পর ও খলিফাতুল মুসলিমিন, আল্লাহর কাছে 2টা হাত তুলে তখন আল্লাহর কাছে বলি, আমার আল্লাহ, আমাকে মায়ের খিদমতের কারণে আল্লাহ তাআলা আমাকে এমন ভাবে মাকবুল করেছেন। আল্লাহর কাছে যে কোনো বিষয় 2টা হাত তুলতে দেরি, আমার আল্লাহ আমার দোয়া কবুল করতে দেরি করে না। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করি চলে যায় ওই আরশ পারে। কথা বলেন ঠিক কিনা? মায়ে যখন দোয়া করি চলে যায় ওই আরশ পারে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গিলাস পানির ফলে বাইজিদেরই কোলে তুলে, একটি গিলাস পানির ফলে বাইজিদেরই কোলে তুলে। হাত
তুলে মা বলে বাজিদিকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাজিদিকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ওরে যুবক ভাই, আমি আপনাদেরকে এতটুকু কথাই বলে যাব, আজ থেকে আল্লাহর বিধান মতে চলবেন, নবীর তরিকা মতে চলবেন, মা বাবার সেবা যত্ন করবেন, মা বাবার খেদমত করবেন, মুরব্বিদেরকে ইজ্জত করবেন, সালাম করবেন। আল্লাহ তাআলা তিনটা আদেশ করেছেন। এক নাম্বার হলো আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর গোলামির মধ্যে কখনো শিরিক করা যাবে না। তৃতীয় নাম্বার আদেশ আল্লাহ করেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে সৎ আচরণ করতে হবে, ভালো আচরণ করতে হবে। ওরে যুবক ভাই, আজ থেকে আল্লাহর গোলামি করবেন, মা বাবার সেবা যত্ন করবেন, খেদমত করবেন। কে কে পারবেন দুইটা হাত তুলে আল্লাহকে দেখা দেন। ও দয়ার আল্লাহ, আপনার দরবারে দুই হাত তুলে আপনার বান্দারা আপনার দরবারে ওয়াদা করতেছে, মা বাবার সেবা যত্ন করবে, মা বাবার খেদমত করবে, মা বাবার সেবা যত্ন করবে। ও দয়ার আল্লাহ, আপনার বান্দারা আপনার গোলামি করবে, নবীর তরিকা মতে চলবে, মা বাবার মনে দুঃখ দিবে না, মা বাবার মনে কষ্ট দিবে না, মা বাবার খেদমত করবে, মুরব্বিদেরকে ইজ্জত করবে, সালাম করবে। ও দয়ার আল্লাহ, তোমার বান্দাদেরকে খালি হাতে ফিরিয়ে দিও না রে আল্লাহ। চিল্লা বলেন আমিন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পাড়ি দিব, নাই যে আমার তোহরি, বাকি নাই যে উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আমার আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। বলবো মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর। সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহ সকলকে মদিনায় যাওয়ার জন্য কবুল করেন। চিল্লা বলেন আমিন। মোনাজাত দিদি না, কেউ কোনো কথা বলবে?
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا ওদার আল্লাহ গভীর রাত ওদার মালিক তোমার বান্দারা তোমার দরবারে ভিক্ষুকের মতো হাত তুলেছে আল্লাহ ওদার আল্লাহ তোমার দরবারে ভিক্ষুকের মতো হাত তুলেছে আল্লাহ ওদার আল্লাহ কত মা বোনেরা পর্দা আলে তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ ওদার আল্লাহ আমরা গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করেছি রে আল্লাহ ও আল্লাহ তোমার কাছে ক্ষমা চাইতেছি আর গুনাহ করব না আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওদার মালিক তোমার নাম রহমান তোমার নাম করিম তোমার নাম সত্তার রে আল্লাহ ওদার আল্লাহ তোমার করিম নামের উসিলায় ওদার মালিক তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও রে আল্লাহ ওদার মালিক যারা দান করেছে যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ ওদার মালিক দানকারীর মা বাবাদের তুমি জান্নাতের জন্য কবুল করে নাও রে আল্লাহ ও আল্লাহ দানকারীদের সমস্ত প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে তুমি হেফাজত করো আল্লাহ ওদার আল্লাহ দান যারা করেছেন তাদের ব্যবসা বাণিজ্য রোজগারের মধ্যে বরকত দান করেন আল্লাহ ওদার আল্লাহ জানি না কে কোন মনে আশা নিয়ে তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ ওদার মালিক জানি না কে মা হারা বাবা হারা বড় এতিম ওদার আল্লাহ জানি না ওই মা বাবার কবরে কি অবস্থা হইতেছে আল্লাহ ওদার মালিক যদি কোনো আযাব গজব হয়ে থাকে রে আল্লাহ ওদার আল্লাহ ওই মা বাবাদেরকে ক্ষমা করে তুমি জান্নাতের জন্য কবুল করে নাও রে আল্লাহ ওদার আল্লাহ যাদের ওসিলায় মাহফিলটা হইল রে আল্লাহ ওদার মালিক তাদেরকে সকলকে তুমি কবুল করে নাও রে আল্লাহ ও আল্লাহ বৃদ্ধ বাবাজিরা হাত তুলেছে আল্লাহ ও আল্লাহ বৃদ্ধ বাবাজিদের হায়াতে তৈবা দান করো আল্লাহ যুবক ভাইদের কবুল করে নাও মা বোনেরা পর্দার আড়ালে হাত তুলেছে আল্লাহ মা বোনদের কি পর্দা নিশীন বানায় দাও রে আল্লাহ সামনে রমজান মাস রোজার মাস ও আল্লাহ সকলকে 30টা রোজা রাখার তৌফিক দান করো আল্লাহ তোমার ইবাদত বেশি বেশি করার তৌফিক দান করো আল্লাহ ওদের আল্লাহ মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন রে আল্লাহ ও আল্লাহ টিভি সিনেমা থেকে হেফাজত করে গুনাহ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন আল্লাহ মা বোনদেরকে বেপর্দা বেহায়াপনা থেকে হেফাজত করে পর্দা নিশীন বানায় দেন স্বামীর খিদমত করার তৌফিক দেন ওদের আল্লাহ যে সমস্ত ঘরে কন্যা সন্তান বিবাহ হয় না ও আল্লাহ কন্যা সন্তানের জন্য ওদের আল্লাহ একটা ভালো পাত্রের ব্যবস্থা করে দেন রে আল্লাহ যে সমস্ত সন্তানদের বিবাহ হয় না ও আল্লাহ একটা ভালো পাত্রীর ব্যবস্থা করে দেন রে আল্লাহ ওদের আল্লাহ যাদের সন্তানাদি হয় না সন্তানাদের ব্যবস্থা করে দেন রে আল্লাহ ওদের আল্লাহ আজকে যারা আমিন আমিন বলতেছে ও মালিক জানি না কার মনে কি আশা নিয়ে মোহাব্বত নিয়ে তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ ও মালিক সকলের নেক মাকসাদ গুলোকে পুরা করে দেন রে আল্লাহ ওদের আল্লাহ যারা দান করেছে সকলকে আপনি কবুল করে নেন ইয়া ইলাহি তু মেরা মাবুদ হাই या इलाही तू मेरा माशूक है या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है।